সকলে আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার গৌসে কমিটির ভাইয়েরা নিজের চাপ বাঁধি রেখে আপনার লাশকে দফন করেছে। তাহলে আপনার ছেলে মেয়ের থেকেও গৌসে কমিটির ভাইদেরকে বেশি ভালোবাসতে হবে না? হবে কি না? কারণ এদের কোনো ভয়, নিরাপত্তার সার্টিফিকেট দিয়েছে আমার গৌসে কমিটি। ঠিক না? আমার আলা হযরত মুরিদি লা তাখাফা कहकर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। এখানে নাই কিয়ামতের বাড়িও নাই। ঠিক, এটা আমি আল্লাহর ভয় যাচ্ছি। এ বিএমডব্লিউ টা কোন লাগছে? ফায়ার সার্ভিস লোক যখন 11 জন চলে গেছে, তারা এখন পারবে না বলে, যখন তারা বললো আমরা আমাদের দ্বারা সম্ভব নয়, তখন গৌসে কমিটির ভাইরা পতাকা নিয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে, নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে, নারায়ে গৌসে পাকের আওয়াজ দিয়ে সেখানে ঢুকে ওখানে ওই বিএমডব্লিউ আগুন নির্বাপন করেছেন, টিপি দিয়েছেন। যেখানে আপনার ফায়ার সার্ভিস ফেল, সেখানে পৌঁছে ঠিক ঠিক না ভাই? ঠিক। আর একটু জোর বলেন না ভাই? তাহলে এই যে গৌসে কমিটির যখন হুজুর কাবলা করলেন, আমাদের বর্তমান পীর সাহেব শাহ হুজুর কাবলা জিজ্ঞাসা করলেন যে বাজি জামিয়া है, अंजुमन है, गौसे कमिटी किस लिए? ठीक। मानी বললেন যে বাজি বাবা জামিয়া আছে, আঞ্জুমান আছে, এত বড় কমিটি আমার গৌসে কমিটি কি জন্য? তখন হুজুর বললেন, গৌসুজ্জামান বললেন যে সাহেব, পীর সাহেবের হুজুরকে বললাম শুন लीजिए, যখনই এই গৌসে কমিটির প্রয়োজনীয়তা দেখা দিবে, তখন আমি থাকবো না। তখন আমি এখন গৌসে কমিটির প্রয়োজনীয়তা আছে না নাই? আরেকটা জোর বলেন।